আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা টপিক নিয়ে হাজির হয়েছে আমি। সেটা হচ্ছে প্রিপজিশন থেকে। তো প্রিপজিশনের একটু সবার কাছে খটকা লাগে না, কঠিন লাগে, আসলে তাই। প্রিপজিশন অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করতে হয়। প্রিপজিশনের নিয়ম কি? প্রিপজিশন করতে হলে সবসময় তিনটা জিনিস ভাবতে হয়, এটাকে একটু লিখে রাখেন। এক নম্বর রুলস। এই পৃথিবীতে যত প্রিপজিশন আছে সবগুলো হয় রুলস এর মধ্যে পড়বে। নয় হচ্ছে অর্থ। অর্থ মানে হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং দেখা যায় অনেক সময় আমাদের রুলস লাগতেছে না, জাস্ট অর্থ দিয়ে ওয়ার্ড মিনিং দিয়ে। যেমন অফ মানে কি? অফ মানে র বা এর। ইন মানে হচ্ছে কি? এ, ও, তে, ভিতরে, মধ্যে। এই যে এরকম দিয়ে দিয়ে অনেক সময় আমার প্রিভিয়াস উত্তর হয়ে যায় সঠিক। আর 3 নম্বর যেটা আছে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেখেন, এই তিনটার বাইরে পৃথিবীতে কোনো প্রিপজিশন নাই। ওয়াই রুলস মানে নিয়মের মধ্যে পড়বে, না অর্থ দিয়ে পড়বে, ওয়ার্ড মিনিং এর প্রিপজিশনে থাকবে, না হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়বে। তো দেখেন, হি হ্যাজ গিভেন ড্যাশ স্মোকিং। স্মোকিং মানে কি? ধূমপান। ধূমপান। ধূমপান দেখেন, স্মোকিং মানে ধূমপান, তাহলে হি হ্যাজ গিভেন ড্যাশ ধূমপান। আমরা মূল ফ্রেজটা ছিল হচ্ছে গিভ। গিভের পর একটা ফ্রেজ আছে যা হচ্ছে ছাড়া। ধূমপান মানে কি? সে ধূমপান ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ধূমপান ছাড়া গিভ আপ। গিভ আপ মানে ত্যাগ করা। ত্যাগ করা মনে রাখবো সবসময়। গিভ আপ, গিভ আপ, গিভ আপ। গিভ আপ ত্যাগ করা। অনেক মোটিভেশন দেয় না? গিভ নেভার গিভ আপ, কখনো ত্যাগ করো না, কখনো হাল ছেড়ো না। নেভার গিভ আপ মানে কখনো হাল ছেড়ো না। নেভার গিভ আপ হোপস, কখনো আশা ছেড়ো না। দেখেন এই যে গিভ আপ। তাহলে এখন গিভ থেকে গিভেন হলো কিভাবে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভি থ্রি। গিভ এর ভি থ্রি কি? গিভ, গ্যাপ, গিভেন। এরপরে গিভ আপ, তাহলে হি হ্যাজ গিভেন, সে দিয়েছে। আপ মানে ছেড়ে, মানে ধূমপান, সে ধূমপান ছেড়ে দিয়েছে। তাহলে আমাদের আর কত কত কথা বাড়াবো না। বাই বাদ, অ্যাওয়ে বাদ, এগেন্স্ট বাদ, আপ হচ্ছে সঠিক করতে হবে। এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অথবা মাঝে মাঝে একটু গ্রুপ ভার্বেও ধরা হয়। এটা হচ্ছে গিভ আপ মানে কি? ছেড়ে দেওয়া বা ত্যাগ করা। তাহলে হি হ্যাজ গিভেন আপ স্মোকিং, সে ধূমপান করা ছেড়ে দিয়েছে। গিভেন আপ, গিভ আপ মানে কি? ত্যাগ করা। গিভ আপ মানে ত্যাগ করা, গিভ আপ মানে ত্যাগ করা। যদি বলেন যে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, তাহলে কি এর ইংলিশটা কি হবে? আমি পড়াশোনা ছেড়ে, সবাই একটু কমেন্টে লিখবেন। আমি পড়াশোনা, পড়াশোনা, ঠিক আছে, পড়াশোনা ছেড়ে দিয়েছি। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি, এর ইংলিশ কি হবে? সেম প্যাটার্নে করবেন, সেম স্ট্রাকচার দিয়ে লিখবেন। আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। কি তাই পারবেন? সহজ। সবাইকে ধন্যবাদ ক্লাসটা